সিই ভেঞ্চার স্টেশনে আপনাকে স্বাগত। প্রতি শনিবার ঠিক রাত ৯:৩০ গল্পবাহার নিত্য নতুন গল্প নিয়ে আসছে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। তাই শীঘ্র সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল আইকন প্রেস করুন। আজ থাকছে লেখিকা রুমা ভট্টাচার্যের তুতুনের বাবা। আর এক মুহূর্তও দেরি না করে চলুন সকলে মিলে উপভোগ করি এক রোমাঞ্চকর যাত্রাপথ। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। এই গল্পটির পাইরেসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, তাই সকলকে অনুরোধ করা হচ্ছে যে কোনো রকম পাইরেসি থেকে দূরে থাকুন। রবিবার ছুটির দিন, বাড়ি শুদ্ধ সবার ছুটি, আমার মরণ। মেয়ে সারা সপ্তাহ অফিসে ছোটে, সে রোববারে বেলা 12টা অবধি বিছানায় লেপ্টে থাকে। আর মেয়ের বাবা তো রোববার বলতে গেলে গোটা দিনটাই বুকে হাঁটে, মানে বিছানায় শুয়েই সব কিছু, চা, টিফিন, খবরের কাগজ। শুধু স্নানের সময় শ্রীচরণ দুটি মেঝের স্পর্শ পায়। এই বয়সে এসে যতটুকু বুঝেছি আমি, এসবের জন্য কপাল লাগে। আগে আগে প্রচুর চেঁচামেচি করেছি, এখন বুঝি আমার যা করার করে যেতেই হবে। আজ অবশ্য ছবিটা অন্যরকম। সকাল সকাল উঠে উনি বাজার সেরে এসেছেন। প্রতি সপ্তাহে শনিবার রাতে বাজার সেরে রাখা হয়, রবিবার ঠেসে ঘুমোবে বলে। বাজারটা গুছিয়ে মেয়ের ঘরে গেলাম। বিছানার একপাশে ল্যাপটপ হাত খোলা, আর মেয়ে চিটপটাং হয়ে ঘুমোচ্ছে। ঠেলা দিলাম একটা, ওই কি রে, আজও এত ঘুমাবি? ওর শিগগির। মেয়ে গা মুচড়ালো, ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে? সাত সকালে ডাকছো কেন? সাত সকাল? 10টা বাজতে যায়। আর কি, এবার একটু কাজ টাজগুলো অভ্যেস করো মামনি। ওঠ বলছি, ওঠ। জোরে ঠেলা দিই একটা। ওহ মা, ওরা তো আসবে সেই সন্ধে 6টায়। এখন থেকে উঠে আমি কি করব? মেয়ে ওপাশ ফিরে পাশবালিশ আঁকড়ে ধরল। ভগবান, একে তুমি দেখো। মনে মনে বলে রান্নাঘরের দিকে পা বাড়াই। গুচ্ছের কাজ পড়ে আছে আমার। ডাইনিং স্পেসটা পেরোচ্ছি, কানে এলো ওর সহাস্য কণ্ঠস্বর। হ্যাঁ বৌদি, হ্যাঁ আপনাদের আশীর্বাদে ওই সব ঠিকঠাক হয়ে গেলেই ভালো। ওদিক থেকে পরবর্তী প্রশ্ন কানে এলো, তার ছেলে কি আমেরিকাবাসী? হ্যাঁ হ্যাঁ, ছেলে ওই আমেরিকাতেই থাকে, বুঝলেন। তুতুন, আচ্ছা আচ্ছা, ও বিয়ের পরে ও চলে যাবে ওই জামাইয়ের সঙ্গে। আপাদ মস্তক জ্বলে উঠল আমার। উফ, একে আমি আর কবে মানুষ করতে পারবো? গাছে না উঠতেই এক কাঁদি। আর বলছেও বা কাকে? পাশের বাড়ির মহা ধরিবাজ গিন্নিকে, যার বাড়িতে রাতে ডাকাতি হয়ে গেলেও পাড়ার লোকে টু শব্দটি পাবে না। মশার ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে বারান্দা টু বারান্দা গল্পরত দুজনকে এক নজর দেখলাম আমি। উনি তখন পাত্রের পেশা নিয়ে সবে বলতে শুরু করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিদেশি কোম্পানির। ওনার কথা শেষ করার আগেই একটা চাপা হুঙ্কার ছাড়লাম। বলি, এখনো তো 60-এর কিছু দেরি আছে। এর মধ্যেই ভীমরতি ধরেছে তোমার? ঘরের খবর মাইক নিয়ে পাড়ায় না বললে হচ্ছে না না তোমার? মাইকটা নিয়ে বেরিয়ে পাড়ায় বলে এসো ভালো করে, আজ তোমার মেয়েকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে। মাঝপথে বাধা পেয়ে উনি তো করতে করতে সরে এলেন এদিকে। এক হেঁচকায় ঘরে টেনে আনলাম। বলি,
তোমার আক্কেলটা কবে হবে বলতে পারো? এখনো কোথাও কিছু নেই, জামাই বানিয়ে বসে রইলে। আর এই যে শোনো, পই পই করে কিন্তু বলে রাখছি আগেই, গতবারের কেস যেন না হয়। গতবার আমার জন্য হয়েছিল নাকি? হ্যাঁ, তুমি তো। আমি তো কি বারবার তোমাকে বলেছিলাম না, গলাটা ধার দিয়ে সবে তুলতে যাচ্ছি, ঝড়ের বেগে তুতুন আমাদের দুজনের মধ্যে এসে দাঁড়ালো। হাত পা নেড়ে বলল, এই আমি দুজনকেই বলে রাখছি, কার জন্য কি হয়েছে বা হবে আমি শুনতে চাই না। এবার যদি কেস ধোপে না টেকে, আমি আপ্রাণ চেষ্টা করব একটা প্রেম করার। যদি না করতে পারি, ভালো করে শুনে নাও দুজনেই, তাহলে আমৃত্যু অবিয়ে থেকে যাব। কিন্তু জীবনে আর এভাবে পাত্রপক্ষের সামনে আমাকে বসতে বলবে না। নেহাত এটা মিষ্টু মাসির চেনাশোনা আর কানিক টেকার জায়গাটা আমার খুব পছন্দ, তাই একবার ট্রাই নিচ্ছি। আমরা দুজনেই চুপ করে গেলাম। শেষের দিকে তুতুনের গলাটা যেই দেখলাম নরম হয়েছে, সঙ্গে সঙ্গে ওকে বললাম, ঠিকই তো, না না তুই দেখিস, সব ঠিক হবে। এখন চল তো, আমাকে একটু হেল্প করবি। পনির পাকোড়া, চিকেন ললিপপ আর মালপোয়াটা বাড়িতে বানাবো। ফিশ ফ্রাইটা তোর বাবা নিয়ে আসবে। মিষ্টুদির চেনা জানা পাত্রের মা বাবা, তাই খাতির যত্ন একটু বাড়তি করতেই হয়। প্রবাহ খুব হ্যান্ডসাম, বিনয়ী, ভদ্র ছেলে। প্রথম দেখাতেই আমার খুব মনে ধরে গেছে। অবশ্য আমার মনে ধরলেই তো আর হবে না। তবে তুতুনও বেশ লক্ষ্মী মেয়েটির মতো সহজভাবে ওদের অ্যাটেন্ড করছে। পেঁয়াজ আর বেজ কম্বিনেশনে তসর শাড়িতে, চোখে কাজল আর ছোট্ট বেগুনি টিপে তুতুনকে কি মিষ্টি লাগছে। মেয়েটা আমার সত্যি বড্ড ভালো। প্রবাহর মা, বাবা ও পিসমশাই এসেছেন ওর সঙ্গে। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর আমি তুতুনকে নিয়ে রান্নাঘরে গেলাম। সুন্দর করে বড় বড় ট্রেতে সব খাবার সাজিয়ে মা মেয়ে ঘরে এলাম। উনি তখন প্রবাহর পিসের সঙ্গে জোর গল্পে মেতেছেন। আমি আর তুতুন ট্রেগুলো ওদের সামনে সাজিয়ে দিলাম। অনুচ্চ স্বরে, যাতে ওনার কান অবধি না পৌঁছয়, মৃদু হেসে প্রবাহর মাকে বললাম, সব মেয়ে বানিয়েছি। উনি বিস্ময়ে ভুরু তুললেন। ও মা, তাই? বাবা, মেয়ে তো খুব কাজের। খাওয়া শুরু হলো। কফিটা বানাতে উঠবো, তখন প্রবাহর মা বললেন, কি ভালো বানিয়েছো সব। ফিশ ফ্রাইটা তো পুরো দোকানের মতো। কথামৃতা, আমাদের কিন্তু এই রকম ফিশ ফ্রাই বানিয়ে খাওয়াতে হবে। তুতুন ফিশ ফ্রাই? ভালো বলেছেন ম্যাডাম। তুতুন এক কাপ চাই ঠিক মতো বানাতে পারে না। কিরে তুতুন, এটা আমাদের এখানকার, বুঝলেন, ওই কস্তুরি রেস্তোরাঁর ফেমাস ফিশ ফ্রাই। কেমন বানিয়েছে বলুন? সেই বোমাটা ফাটালেনই উনি। বাবার কথায় তুতুন বোকার মতো দাঁত বের করে মুখ নিচু করল। আর আমি, কফি বানানো মাথায় উঠল। মনে হলো, হে ধরণী, তুমি দ্বিধা হও। সবকটা দাঁত আমার কিরমির করে উঠল। অনেক কষ্টে নিজেকে সংবরণ করলাম। মনে হচ্ছে লোকটাকে মাটিতে ফেলে গলাটা টিপে ধরি। অপরাধীর মতো প্রবাহর মায়ের দিকে তাকালাম। উনি মৃদু মৃদু হাসছেন আর খাচ্ছেন, যেন বেশ মজার একটা নাটক হলো সামনে। রাতে খাওয়া দাওয়া শেষে রান্নাঘর পরিষ্কার করছি। নিজের মনেই গুমড়ে কেঁদে গলা বসে গেছে। লোকটার উপর যে ঝাঁপিয়ে পড়ব সেই শক্তিটুকুও নেই। তুতুনের কোনো চিত্ত বৈকল্যের লক্ষণ দেখা গেল না। ও ল্যাপটপে মগ্ন। বিড়বিড় করছিলাম নিজের মনে, এই ঘরশত্রু বিভীষণের জন্য তোর সারা জীবনেও বিয়ে হবে না, দেখিনিস? শ্বশুরবাড়িতে কম জ্বালিয়েছে আমাকে। ওনার ভালো করতে গিয়ে কতবার যে বিপদে পড়েছি। সবার সামনে ভ্যাড় ভ্যাড় করে সব উগড়ে দিয়ে আমার সঙ্গে শত্রুতা করেছে। এবার তোর জীবনটাও শেষ করবে। তুতুন বিরক্ত গলায় বলল, উহ মা, আবার তোমার সিরিয়ালের ডায়লগগুলো শুরু করলে? হবে না তো হবে না, বাঁচবো আমি। কি আর বলবো, আর কাকেই বা বলবো।
দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কি বা করার আছে আমার। পরের দিন আমার কেমন গা হাত পা ছাড়া লাগছে, জীবনটা বিষময়, কোনো কাজই মন বসছে না জানি। নিজেদের টাইমে মেয়ে বাবা অফিসে বেরিয়ে গেল, সারাটা দিন মন মরা কাটলো আমার। সন্ধে ওরা ফিরলে একটু টিফিন বানাতে রান্নাঘরের দিকে পা বাড়িয়েছি। উনি বললেন, কি গো, বলছি তোমার ওই মোবাইল বাজছে। ফোনটা চার্জে দিয়েছিলাম, কাছে গিয়ে দেখি প্রবাহর মা কলিং। মুহূর্তে বুকের মধ্যে কি যেন লাফালো আমার। দ্রুত হাতে ফোনটা চার্জিং প্লাগ থেকে খুলে কানে ধরি। হ্যালো, হ্যাঁ বলুন দিদি। নম্র গলায় উনি বললেন, ব্যস্ত ছিলেন? কথা বলা যাবে এখন? হায় ভগবান, তোমার সঙ্গে কথা বলার জন্য যে আমি হাপিত্তেশ করে বসে আছি তা যদি জানতে। আমি তুতলে বললাম, ও মা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলুন। বিভীষণ ওদিকে সোফায় বসে ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ফোনের ওপারে কে। বলছি, প্রবাহ একবার কথামৃতার সঙ্গে বাইরে মিট করতে চায়, আপনাদের কি আপত্তি হবে? আপত্তি? হে ভগবান, ইনি জানেনও না। বললাম, না না, আপত্তির প্রশ্নই ওঠে না। তাহলে আপনাদের কথামৃতাকে পছন্দ? মানে। উনি হাসলেন। আমাদের খুব পছন্দ হয়েছে। মিনমিন করে দোষ খালনের সুরে বলি, দিদি ও যে একেবারেই রান্না বান্না জানে না। এবার উনি খিলখিল করে হাসলেন। আরে দূর, ওটা কোনো ব্যাপার না। শুনুন দিদি, আমার মেয়ের যখন বিয়ের সম্বন্ধ করেছিলাম তখন আমিও মেয়ের হয়ে ওটুকু বলেছিলাম, বেশ তাহলে ওরা মিট করার দিনটি নিজেরা কথা বলে ঠিক করে নেবে, কেমন? তারপর আমরা সব ঠিক করব। ফোন কাটতেই বিভীষণ উঠে এলো কাছে, মুখটা হাসি হাসি। আমার প্রফুল্ল মুখের ভাব দেখেই বুঝেছে কিছু ভালো ব্যাপার। তুতুনও সব শুনেছে পাশের ঘর থেকে। ও হাসতে হাসতে এ ঘরে এসে বলল, যাক বাবা, তুমি এবার মনে হচ্ছে বিভীষণের পোস্ট থেকে প্রমোশন পাবে। তাহলে কি এবার রাবণ হব বলছিস? আর বাপ মেয়ের সম্মিলিত হাসির দমকে রান্নাঘরে পালিয়ে বাঁচলাম আমি। যদি আপনি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন গল্পের উদ্দেশ্যে। আজকের গল্প এখানেই সম্পন্ন হলো। শুভারম্ভ হয়েছিল রুমা ভট্টাচার্যের তুতুনের বাবাকে নিয়ে। সাথে ছিলেন রিয়া, চন্দ্রিমা, সৌম্য, তন্নি এবং রূপাঞ্জনা। পরের সপ্তাহে আবারও অন্য এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমরা হাজির হব। এমনই মনোরম গল্প উপভোগ করতে শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অগ্রিম নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের গল্পের অভিজ্ঞতা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্প তুতুনের বাবা, লেখনী রুমা ভট্টাচার্য, নিবেদনে অরিন্দম রায়চৌধুরী, সুমন সরকার এবং সেলজা পূজারী সরকার। পরিচালনায় তন্নি চ্যাটার্জি। অডিও মার্জ রিম্পা ঘোষ। পোস্টার ডিজাইন ও স্পেশাল এফেক্ট সুমন। সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা মিত্র। আপনারা এতক্ষণ শুনছিলেন রুমা ভট্টাচার্যের কলমে তুতুনের বাবা।